আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের রেসিপিটা আপনি যদি বাচ্চাকে বানিয়ে দেন ওরা যে কি মজা করে খাবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই কারণেই হচ্ছে আজকের এই খাবারটি আমি আমার বেবিকে বানিয়ে দিয়েছিলাম, ও ভীষণ মজা করে খেয়েছে। তো খাবারটি অনেক বেশি পুষ্টিকর, আর বাচ্চা যে আসলে কতটা পছন্দ করবে এটা ভেবে আসলে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। খুবই সহজ একটি রেসিপি বানাতে, কিন্তু বেশি একটা সময় লাগে না। এই খাবারটি খেলে শিশুরা যেমন সঠিকভাবে পুষ্টি পাবে, পাশাপাশি বাচ্চাদের ওজন বৃদ্ধি পাবে। তো শীতকালে আপনারা চাইলে কিন্তু এই টাইপের রেসিপিগুলো বাচ্চাদের খাওয়াতে পারবেন। আবহাওয়া চেঞ্জ হওয়ার সাথে সাথে বাচ্চারা কিন্তু ঘন ঘন ঠান্ডা কাশিতে আক্রান্ত হয়ে থাকে। তো বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চাইলে কিন্তু অবশ্যই বাচ্চাদের বেশি বেশি হেলদি খাবার দিতে হবে। তো প্রথমে আমি বাচ্চা চাহিদা অনুযায়ী সাগুদানা নিয়ে নিয়েছি, সেটা ভালোভাবে পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে নিলাম। তারপর অল্প একটু পানি দিয়ে সাগুদানাগুলোকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব। এরপর চলে যাব চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে ঘি। আর ঘিটা গলে আসলে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে অ্যাপেল এবং গাজর কুচি। আপনারা শুধুমাত্র গাজর অথবা অ্যাপেল দিয়েও কিন্তু রেসিপিটা রান্না করে নিতে পারবেন। আর ফ্লেভারের জন্য আমি অ্যাড করে নিচ্ছি একটা এলাচ, এক টুকরো দারচিনি এবং অল্প একটু পরিমাণে তেজপাতা। এবার 3 থেকে 4 মিনিট টাইম নিয়ে এগুলোকে আমি হালকা করে নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলোকে অ্যাড করে নিচ্ছি। সাবুদানাগুলোকে আমি প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার একটাই কারণ, সাগুদানা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মতো হালকা করে নাড়াচাড়া করে তারপরে আমি ভেজে নিলাম। এ পর্যায়ে আমি অ্যাড করে নিলাম 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। যাদের বাচ্চার বয়স 1 বছরের কম তারা চাইলে দুধের পরিবর্তে নর্মাল খাবার বিশুদ্ধ পানি দিয়েও খাবারটা রান্না করে নিতে পারবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের কম বাদামের গুঁড়া। আপনারা চাইলে এটা স্কিপ করেও যেতে পারেন। দর্শক, আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছর প্লাস, তাই আমি এটা সাধারণত গরুর দুধ দিয়ে রান্না করে খাইয়ে থাকি। দর্শক, আমার রান্না প্রায় হয়ে এসেছে। ফাইনালি আমি অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ অনুযায়ী মিশ্রি। আপনারা চাইলে চিনি অথবা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। তো চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি মোটামুটি 14 থেকে 15 মিনিট সময় নিয়ে এগুলোকে রান্না করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়েও দিয়েছিলাম, যাতে তলাতে লেগে না যায়। দর্শক, এই শীতে কিন্তু ফ্রেশ শাকসবজি পাওয়া যায়, এগুলো দিয়ে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের জন্য মজার মজার খাবার বানাতে পারবেন। আমি চেষ্টা করি প্রতিদিনই বাচ্চাদের কোনো না কোনো রেসিপি শেয়ার করতে। এ পর্যায়ে আমি যে মশলাগুলো অ্যাড করেছিলাম সেগুলো এখন তুলে ফেলে দিব। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।